আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমাদের সবার সাথে আজকে গল্প করব, অনেক অনেক মজা মাস্তি করব এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো সব কিছু করতে থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে এসেছি এখানে রূপার হাজব্যান্ডকে আর রূপাকে আমাদের সবার সাথে ইনভাইট করেছি। এখানে নাস্তা আইটেম দিয়েছে অনেক কিছু, কাকি আপু সবাই মিলে অনেক কষ্ট করেছে আমাদের সবার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন শরবত, আম, কয়েক রকমের ডিমের পিঠা, তারপরে ওটা নারকেলের পিঠা, তারপর বিস্কিট, নুডলস, সাথে শ্যামাই দিয়েছিল, চানাচুর দিয়েছিল, আরও কত কিছু ছিল, মালটা ছিল, আর মজার মজার জিনিসপত্র ছিল। সবাই মিলে খাবার খাচ্ছিল। ওখানে মনে হয় আপেল ছিল। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। খুবই ভালো লাগছিল আমাদের সবার কাছে। আর এগুলো সব কিছু আমি ক্যামেরা বন্দি করে রেখেছি যেন এগুলো স্মরণীয় হয়ে থাকে এবং আমরা যেন পরবর্তীতে এগুলো সব কিছু দেখতে পারি। আর এখানে আমার ফুফাতো বোনেরা ছিল, আমার শারমিন আপু ছিল, চাচাতো বোন, তারপর রূপা ছিল, ওর হাজব্যান্ড ছিল, সুমি আপু, নূপুর আপু ছিল, আমার আপু ছিল, খাদিজা ভাবি ছিল, আর তাহমিনা ভাবি, আর টিপু ভাইয়ার ওয়াইফ ফারজানা ভাবি ছিল। এই তো শারমিন আপুকে দেখিয়ে দিলাম। আমরা চাচাতো বোন তিনজনের মধ্যে উনি বড়, আর আমার আপু, তারপর আমি। আর তার কোলে বেবিকে দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এটা আমাদের ইব্রাহিম ভাইয়ার ওয়াইফ, ওনাকেও নতুন নতুন উনি 2-3 দিন হয়েছে বিয়ে হয়েছে, তো ওনাকে নিয়েও চলে এসেছি। তো বাড়িতে বলা যায় এবার কোরবানি ঈদের পর অনেকগুলো বিয়ে হয়েছে, তার মধ্যে আমার 2টা ফুফাতো ভাই বোনের বিয়ে হয়ে গিয়েছে। এরপর ডালের পিঠা আর খেরুলি পিঠার সাথে একটা টোস্ট আর চা, আর কি যে অসাধারণ একটা নাস্তা হয়েছিল সকালবেলা ফুপুদের বাড়িতে। এরপর ওখান থেকে চলে যাই আপুর শ্বশুর বাড়িতে। যেহেতু আমরা ঢাকায় চলে যাব, সেই জন্য আপুর শ্বশুরবাড়িতে চলে যেতে হয়েছে আমাদের সবাইকে। নুহা আর রুজবা সহ গিয়েছে, আর ওখানে নাফিসার সাথে দেখা হয়েছে। আর নাফিজা নুহার চাচাতো বোন, নাসির ভাইয়ার বেবি। আর যাই হোক, আমার রুজবা তো ওকে দেখে অনেক অনেক শক খেয়েছে। এত ছোট্ট একটা বাবু দেখে ও অনেক অবাক হয়ে গেছে। ও নিজেও জানে না ও যে একটা ছোট্ট বাবু। এই তো দেখতে পাচ্ছেন নাফিজা কি সুন্দরভাবে তাকাচ্ছে, কিন্তু রুজবা যে কী করছে আপনারা দেখতেই তো পাচ্ছেন। অবাক দৃষ্টিতে ওকে দেখতেছিল। আর এইদিকে আমি একটু নাফিজার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেক অনেক হ্যাপি ছিলাম আমিও, আর নাফিজাও অনেক অনেক হ্যাপি ছিল। মাশাআল্লাহ বলতে ভুলবেন না আপনারা। আর এখানে ওরা দুজন 10 দিনের ছোট বড়। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কে ছোট আর কে বড়, নাফিজা বড় নাকি রুজবা বড়। এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন নাফিজা আমার বেবিকে একটা থাপ্পড় দিয়েছে। আর এটা শুধু নতুন না, রুজবা বাড়িতে আসার পর থেকেই বলছি তো অনেকবার। তানজিল, তারপর রত্নার বেবি সবাই মিলে ওকে মাইট দিতেছিল, পিটি দিতে দিতে অবস্থা খারাপ। আর আমার বেবিটা এতটা শান্ত সভ্য, মাশাল্লাহ। ও বুঝতেই পারে না আরেকটা পরবর্তীতে দেওয়া দরকার বা কিছু। যাই হোক, এগুলো তো বাচ্চারা করে, আমি ফান করছিলাম। আর এই তো আপুর কোলে এই 2টা সোনা পাখি বসে পড়েছে। আর রুজবা বুঝতেছে না যে কি করতেছে। আর নাফিজা মাশাল্লাহ মাশাল্লাহ, কি আর বলবো, ওকে দেখে আমার এতই ভালো লাগছে। এরপর নাফিজার আম্মু আমাদের জন্য 5 মিনিটে নুডলস রান্না করে নিয়ে এসেছে। আমরা জানি না কিভাবে আসলে এরকম তাড়াতাড়ি করেছে। আমরা যদিও চলে যাব সেই জন্য দেখা করতে এসেছিলাম। আর অল্প সময়ের মধ্যে উনি খুব দ্রুত উনি নাস্তা বানিয়ে আমাদেরকে খাইয়েছিলেন। খুবই মজা ছিল ভাবি, কি আর বলবো। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাই। আর যেতে যেতে সন্ধ্যা 6টা বেজে যায়। এরপর আমার শাশুড়ি আম্মু মটরশুঁটির বড়া বানিয়েছিল আমার জন্য, সেটা আমি সস দিয়ে খেয়েছি। এরপর আমি আর শাশুড়ি আম্মু মিলে এই মোয়াগুলো বানাই। গম, চিড়া, মুড়ি, তারপর মিঠাই দিয়েছিল, চিনি দিয়েছিল, লবণ দিয়েছিল, সব কিছু মিলিয়ে অনেক সুন্দরভাবে চুলার উপরে আমরা বানিয়ে তারপর এগুলোকে গরম অবস্থাতেই গোল গোল করি। তো আজকের মতো এতটুকু ভিডিও। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবে না। আজকের মতো এখানে ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।